জয়েন ভাইও আবারও স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। আমি শুভঙ্কর তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কোন বিষয়ে কথা বলবো এবং কোন বিষয়টা এখন সবার গুরুত্বপূর্ণ বিষয়, যে এখন ফিজিক্যাল চলছে, মেডিকেল চলছে, কি কি ডকুমেন্ট নিয়ে যাব এবং কি কি ডকুমেন্ট ওখানে গিয়ে লাগছে। তাহলে ধীরে ধীরে শুরু করা যাক যে কি কি ডকুমেন্টগুলো লাগছে এবং কি কি ডকুমেন্টগুলো ওখানে দরকার, কতটা পরিমাণ দরকার, তা সব আমি এক এক করে বলবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি। তো ভাই, ফিজিক্যাল এবং মেডিকেল যেটা তোমাদের হচ্ছে 2024 সালের এসএসসিজিডির বোর্ডে, তো ফার্স্টে তোমাদের যেটা হচ্ছে যে প্রথমে যখন তোমরা গেটে এন্ট্রি নেবে তার জন্য সর্বপ্রথম যেটা হয় যে তোমাদের অ্যাডমিট কার্ড অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? অ্যাডমিট কার্ড দেখে অ্যাডমিট কার্ড দিয়ে তোমার ওখানে একটা রোল নম্বর থাকে, রোল নম্বরটা চেক করে তোমাকে গেটে ফার্স্টে এন্ট্রি করাবে। সেকেন্ডলি এখানে কি হচ্ছে যে তোমার গেটে এন্ট্রি করার পরে তোমার ফিজিক্যাল মেজারমেন্টের হবে হাইট এবং চেস্ট, এবং মেয়েদের চেস্ট হয় না, শুধুমাত্র হাইট হয়। এবং ফিজিক্যাল মেজারমেন্টের পরে কিন্তু তোমাদের রানিং শুরু হয়ে যাবে, এবং রানিং শুরু হয়ে যাওয়ার পরে যখন তুমি কোয়ালিফাই করে যাবে, সেই তোমার ফিজিক্যাল ডকুমেন্টের সাথে তোমার প্রথমে কিন্তু কিছুই লাগবে না, সিগনেচার লাগবে এবং তোমার অ্যাডমিট কার্ডটা লাগবে। বাকি তোমার সব কিছু সিগনেচার হয়ে তোমার ফাইল হয়ে যাবে। সেকেন্ড যখন ডিবি হবে, ডিবির ক্ষেত্রে কি কি লাগবে সেটা আমি বলছি। ডিবির ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেট দিয়েছিলে তুমি, এমপি বা ম্যাট্রিক, মাধ্যমিকের যে সার্টিফিকেট দিয়েছিলে, মাধ্যমিকের 4টে ডকুমেন্ট রাখবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাস সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 4টে ডকুমেন্টই রাখবে। কারণ ওরা এখন ডিবি এখনো সম্পূর্ণ হয়নি, ওরা কোন জিনিসটা চাইছে সেটা একদম কনফার্ম নয়, তাই 4টেই রাখবে। এবং যারা এসএসসিজিডির ফর্মে, মানে এসএসসিজিডির ওয়েবসাইটে তুমি যদি দিয়ে রেখেছো যে ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি তুমি দিয়ে থাকো যে এত পর্যন্ত আমি পড়াশোনা আছে বা এতটা আমার পর্যন্ত হাইয়েস্ট কোয়ালিফিকেশান আছে, তাহলে যতটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান তোমার দেওয়া আছে তার সমস্ত সার্টিফিকেট কিন্তু অরিজিনাল রাখবে, ঠিক আছে? আর এখানে যদি কোনো জেরক্সের প্রয়োজন হয়, অবশ্যই তোমাদের সেন্টার থেকে এখান থেকে জেরক্স করিয়ে দেবে, বা যে কোনো সেন্টার থেকে তুমি যেখানে ফিজিক্যাল করতে যাও না কেন সেখান থেকে তারা জেরক্স করে তোমার যদি প্রয়োজন হয় অ্যাটাচ করিয়ে দেবে। ফার্স্ট এটা হচ্ছে তোমার, এই ডকুমেন্টটা একদম কম্পালসারি। সেকেন্ড, তোমার প্রমাণপত্র হিসেবে যখন তুমি এন্ট্রি করবে, অ্যাডমিট কার্ডের সাথেও কিন্তু তোমার প্রমাণপত্র হিসেবে যেমন ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এইসব, তারপর ভোটার আইডি, এইসব তোমার হচ্ছে চেক হবে, ঠিক আছে? তাই এই সমস্ত ডকুমেন্টগুলো তুমি রাখবে, যেটা হচ্ছে তোমার কি বলবো আইডেন্টিটি হিসেবে দেখা হয়। থার্ড হচ্ছে যে তোমার ফটো, নিজের ফটো এখানে বলেছে মিনিমাম 4 কপি, কিন্তু 4 কপির থেকে একটু বেশি রাখবে, 5-6 কপি রাখবে, কারণ বেশি রাখতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 4 কপি 5 কপি রাখবে নিজের কাছে। আর তোমরা যদি কেউ এনসিসি করে থাকো, তাহলে এনসিসির যে ফর্ম ফিল আপের সময় যে এনসিসি বি, এ বা সি করেছো, যাই করো না কেন, সেই সার্টিফিকেট তোমরা রাখবে। আর একটা কি, যারা রিল্যাক্সেশন পাওয়ার জন্য, অনেক পাহাড়ি এলাকা হয়, অনেক নকশাল ডিস্ট্রিক্ট হয়, রিল্যাক্সেশনের যে সার্টিফিকেট কোনো জায়গায় যদি হয়ে থাকে, সেই রিল্যাক্সেশনের সার্টিফিকেট নিজের কাছে রাখবে। আর 6 নম্বর যে তোমার যে জাতি শংসাপত্র হয়, মানে ওটাকে কি বলবো, কাস্ট সার্টিফিকেট, তোমার যে জাতি শংসাপত্র হয়, জেনারেল হলে কোনো তো প্রয়োজন নেই, কিন্তু এসটি, এসসি বা ইডাব্লিউএস যদি হও এবং ওবিসি হও, তাহলে কিন্তু সেগুলো সবগুলোই তুমি হচ্ছে নিজের কাছে সার্টিফিকেট রাখবে। এবং সব থেকে এখন গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা সবাই বলে যে ডোমিসাইল সার্টিফিকেট লাগছে কি না, লাগছে না। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু এখন কিন্তু লাগছে না, ঠিক আছে? কিন্তু যখন তোমার ফিজিক্যালের সময় কোনো লাগছে না, কিন্তু 1-2 দিন পরে যখন ডিবি হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অবশ্যই কিন্তু তোমরা ডোমিসাইল সার্টিফিকেট রাখবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্যা হবে না, কারণ তোমার কাছে যদি ডকুমেন্ট থাকে বা ডকুমেন্ট সব কিছু সম্পূর্ণ থাকে, সেক্ষেত্রে তোমার সমস্যা হবে না। আর যাদের থাকবে না তাদেরকে বলবে তোমরা অ্যাপ্লাই করো, এবং অ্যাপ্লাইয়ের পরে তোমরা যে ওই অ্যাপ্লিকেশন যে নম্বরটা, সেই নম্বরটা দিয়ে দেবে তোমাদেরকে, মানে তুমি যখন সাইবার ক্যাফেতে করবে, সেই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে মানে অ্যাপ্লিকেশন নম্বরটা তুমি এখানে জমা দেবে,
এবং বলবে যে তোমাকে একটা সময় দেবে 5 দিন 7 দিনের মধ্যে এসে তুমি এখানে জমা করো। কিন্তু তার থেকে এটা ভালো হবে যে তুমি নিজেই প্রথম থেকে 6-7 দিন 10 দিন লাগে টাইম ওটা নিজে থেকে করতে। আমার ইউটিউব চ্যানেলে একটা অবশ্যই ভিডিও বানানো আছে ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বানানো হয়, সেটা গিয়ে দেখতে পারো। এবং অবশ্যই তোমরা ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসবে, ঠিক আছে, তাতে করে তোমাদের সুবিধা হবে। এই এতগুলোই ডকুমেন্ট দরকার হয়। এবং এক্সট্রা যেটা আমি বলবো, তোমরা ফিজিক্যাল মেডিকেল এবং ডিবি একসাথে করাতে এসছো, তোমরা কি করবে নিজের কাছে যেগুলো এক্সট্রা জিনিস কি রাখবে, নিজের কাছে যে এক্সট্রা জিনিস হচ্ছে যে ক্যাশ রাখবে হালকা, মানে তোমার কাছে ধরো 500-700 টাকা সবসময় ক্যাশ রাখবে। কারণ এই সেন্টারের ভেতরেও কিন্তু তোমাদের এখানে খাওয়ার ব্যবস্থা বা খাওয়ারের যদি কোনো ছোটোখাটো ব্যবস্থা থাকে তাহলে তুমি সেটা ক্যাশের মাধ্যমে তুমি সেটাকে পারচেস করতে পারবে এবং সেটা নিজের খাবারটা খেতে পারবে। হয়তো জলটা পেয়ে যাবে অবশ্যই, কিন্তু খাবার পাবে না, কিন্তু খাবার এখানে তোমাকে অবশ্যই কিনতে হবে। আর সেকেন্ড ব্যাপার, নিজস্ব তোমার পেন রাখবে, ঠিক আছে, ব্লু পেন রাখবে, ব্ল্যাক পেন রাখবে, তোমার যেটা যেখানে বলবে সেরকম ভাবে তোমরা লিখবে। আর গাম রাখবে, গাম বলতে যেটা হচ্ছে ফটো চেটানো হয়, এইগুলো গাম, এইগুলোই হচ্ছে নর্মাল, যেগুলো হচ্ছে বেসিক থিং, এগুলো তোমাদেরকে বললাম যেগুলো এখন লাগছে মেনলি, ঠিক আছে। এছাড়া কোনো কিছু ডকুমেন্ট এখন মূলত লাগছে না, বা যদি লাগে সে পরে পরে আমি আমার ইউটিউব ভিডিওতে তোমাদের আপলোড করে রাখবো, বা শর্টসের মাধ্যমে তোমাদেরকে জানাবো যে এখন কি কি লাগছে, বা কোন কোন যারা নতুন ভর্তি হতে এসছে বা সিলেকশন বোর্ডে এসছে তাদের কি কি সমস্যা হচ্ছে সে আমি এখানে জানি, ঠিক আছে। মানে আমি অবশ্যই একটা সেন্টারে আছি, সেখানেও সিলেকশন চলছে, তাই আমি এখানে জানতে পারছি। তাই তোমাদেরকে ক্রমশ আপডেট দিতে থাকবো, এবং এরকম ছোটোখাটো আপডেট এবং বেসিক থিং যেগুলো হয় তোমার ভর্তি পারপাসে, মানে সিলেকশন পারপাসে, সে আমি অবশ্যই তোমাদেরকে ইনফরমেশন দিতে থাকবো। আর যদি ভালো লাগে অবশ্যই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং 2025 সালের জন্য যে কি বই পড়তে হবে, কি করতে হবে এবং কিভাবে সিলেকশন নেবে, 2025 সালেও কিন্তু একটা ছোটোখাটো ভ্যাকেন্সি নয়, 39,000 প্লাস ভ্যাকেন্সি এসেছে, তাই সেটাতেও আমি বলে দেবো কোন কোন বই পড়তে হবে, ঠিক আছে, এবং কি কি ভাবে সিলেকশন ক্লিয়ার করবে। তাহলে আর বেশি কথা না বলে তোমরা নিজেদের সিলেকশনে ধ্যান দাও। অল দ্য বেস্ট তোমাদের, এবং জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।